সুপ্রভাত বন্ধুরা, আমি রিঙ্কু। প্রতিদিনের মতো রিঙ্কুর সাধারণ রান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। মোচা মোচা আর মোচা মোচা তো সবার খুবই ভালো লাগে। মোচার কথা শুনলে সবাই খুশিতে মেতে ওঠে। আমি তো ছোটো থেকে দেখে এসেছি মা একই রকমের মোচা রেসিপি বাড়িতে বানাতো, কখনো চিংড়ি মাছ দিয়ে, কখনো বা নিরামিষ। আজকে তো আমি সেই মোচা দিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর নতুন স্বাদে মোচার বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি তো খুবই ভালো লাগবে। এই দেখুন মোচা, দুটো মোচা, একেবারে টাটকা মোচা, বাপের বাড়ির গাছের মোচা। এই মোচা দুটো কাঁটালি কলা গাছের মোচা। মোচা তো কাটা খুবই সহজ, কিন্তু কাটতে খুবই সময় লাগে। সেই জন্য তো আমি এই মোচার ফুলের ভিতরে যে শক্ত শক্ত কাঠি থাকে সেগুলো আগে থেকে বেছে গুছিয়ে নিয়েছি। সব ফুলগুলো বেছে নিয়েছি, আর ভিতরের এই দুটো অংশ একেবারে কচি। এবারে আমি ঝটপট মোচাগুলো কেটে নেব। এবার তো আমি একটা বাটিতে জল নেব। ফুলগুলো তো গোছানো আছে, এইভাবে ধরে ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নেব। নিয়ে জলের মধ্যে দেব। জলের মধ্যে না দিলে কালো হয়ে যাবে। এইভাবে গুছিয়ে নিলে কাটতে খুবই সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন মোচার ভিতরের অংশটা দেখুন কত সুন্দর দেখতে, কচি। এই দেখুন বন্ধুরা, কত সহজে মোচা আমার কাটা হয়ে গিয়েছে। কেটে তো জলের মধ্যে রেখেছি। এবার এই মোচাগুলো আমি ভাপিয়ে নেব। আলু দেব না, আলুর পরিবর্তে কি দেব দেখুন, এই ছোলার ডাল। আপনারা যে কোনো ডাল দিয়েও বানাতে পারেন। আমি এই ছোলার ডাল নিয়েছি 100, ভিজিয়ে রেখেছি। আর এই গোবিন্দভোগ চাল, এই অল্প হাতে মুঠি করে নিয়েছি। অল্প গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছি, শিলনোড়াতে সব বেটে নেব। আমি তো প্রতিদিনের মতো আজকেরও একটা স্পেশাল মশলা বানাবো। বাজারের গরম মশলা তো ব্যবহার করবো না, সেজন্য এই একটা স্টার, লবঙ্গ, এলাচ, 3টে গোলমরিচ, জিরে, ধনে, মৌরি সব কিছু এই নিয়েছি। শুকনো কড়াই হালকা ভেজে নেব, নিয়ে মশলা বানিয়ে নেব। এখন তো আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, এই মশলাগুলো হালকা ভেজে নেব। এই দেখো হালকা ভেজে নিয়েছি। সব মশলার পরিমাণ অল্প অল্প করে নিয়েছি, নিয়ে হালকা ভেজে নিয়েছি। ভাজা মশলা থেকে তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ততক্ষণ ঠান্ডা হোক, পরে শিলনোড়াতে বেটে নেব। কড়া তো বসিয়ে দিয়েছি, 1 ঘটি জল দেব। দুটো মোচা তো কেটে কতগুলো হয়েছে দেখুন, কাটার পরে কতগুলো লাগছে, কিন্তু ভাবিয়ে নিলে আবার কমে যায়। জল তো গরম হয়ে গেছে, জলের মধ্যে কেটে ধুয়ে রাখা মোচা দিয়ে ভাপিয়ে নেব। এবারে আমি জলের মধ্যে হলুদের গুঁড়ো দেবো, 1 চামচের মতো নুন দেব। কত সহজে তো আমার মশলা বানানো হয়ে গেল। যে কোনো চাল দিতে পারেন, আমার আছে এখানে গোবিন্দভোগ চাল। 3-4 ঘন্টা আগে তো ভিজিয়ে রেখেছি। আর এই ছোলার ডাল, চাল আর ডাল একসাথে বেটে নেব। কেউ যদি মনে করে ছাড়াও বাটতে পারেন,
আমার একসঙ্গে লাগবে, সেজন্য তো একসাথে বেটে নিচ্ছি শিলনোড়াতে। খুব অল্প জল দেবো, বেশি জল দেবো না। অল্প জল দিয়ে বাড়লে তো বাটাটা একটু সুবিধা হবে। এই রসুন নিয়েছি আর 2 টুকরো আদা নিয়েছি, ডালের সঙ্গে একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা পেকে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, সব একসঙ্গে বেটে নিব। ঝালটা প্রয়োজন মতো দেবেন। আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা পেকে গিয়েছে, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একসাথে বেটে নেব। এখানে ডাল তো আমি খুব মিহি করিনি, দানা দানা আছে, দানা দানা থাকলে খেতে ভালো লাগে। চাল আর ডাল সব মশলা একসাথে বেটে নেব। আর একবার সব বেটে নেব ভালো করে। নুন হলুদ দিয়ে তো মোচা ভাপিয়ে নিয়েছি। এভাবে ভাপিয়ে নিলে মোচার যে কষটা থাকে কালো, সেটা বার হয়ে গিয়েছে। এবার তো আমি হাত দিয়ে একটু চেপে চেপে এর মধ্যে যতটুকু জল আছে বের করে নেব। যতটা পেরেছি চেপে চেপে জল তো বের করে নিয়েছি। এই দেখুন ঝুরঝুরে হয়ে গিয়েছে। নুন দিয়ে তো ভাপিয়েছি, সেই জন্য অল্প একটু নুন দেব। বেটে রাখা গোবিন্দভোগ চাল, ছোলার ডাল, আদা রসুন আর কাঁচা লঙ্কা, সব রকম মশলা দিয়ে যে স্পেশাল মশলা বানিয়েছি সেই মশলা দেব। অল্প একটু সর্ষের তেল দেব। সব মশলা তো দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা দেওয়ার নেই। এবার হাত দিয়ে এইভাবে মেখে নেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখেছি, হাত দিয়ে একটু চটকে দেব। সব মশলা তো দেওয়া হয়ে গেছে, এবারে হাত দিয়ে মেখে নেব। আর তো কোনো মশলা দেওয়ার নেই। এইভাবে কিছুক্ষণ ভালো করে মেখে নেব। মোচা তো মশলা মাখিয়ে মিনিট 10-এর মতো রেখে দিয়েছি, সময় বেশি নেই, অল্পক্ষণের জন্য মাখিয়ে রেখে দিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া তো গরম হয়ে গেছে। সর্ষের তেলে মোচার বড়া ভাজবো। সর্ষের তেল, বড়া ভাজতে যতটা তেলের প্রয়োজন সেই অনুযায়ী তেল দিয়েছি। এই তেলের মধ্যে 1 চামচের মতো ঝর্ণা ঘি দেব। তেল তো বেশ গরম হয়ে গিয়েছে। বড়া ভাজার আগে আর একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি ছোট ছোট বড়া শেপ দেব। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দেব। এইভাবে ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সব তো একই সঙ্গে হবে না, গ্যাস অনুযায়ী ভেজে নেব। এক পিঠে কালার চলে এসছে, এবার আর এক পিঠটা উল্টে দেব। হালকা আঁচে তো প্রত্যেকটা বড়া ভেজে নেব। চালের গুঁড়ো দিয়েছি, টেস্টিও হবে আর বড়াগুলো মুচমুচে হবে, সেই জন্য চালের গুঁড়ো দিয়েছি। কেউ যদি মনে করেন যে মোচাগুলো পেস্ট করে দেবেন তাতেও আরও ভালো হবে, কিন্তু আমার হাতে তো সময় নেই, শিলনোড়া দিয়ে বাটতে হবে, ওই জন্য আমি আর মোচাগুলো ভাপানোর পরে আর পেস্টও করিনি। এইভাবে বানালেও ভালো লাগবে। 2 পিঠ তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই দেখুন প্রথমবারের বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে ভাজা। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব।
এই দেখুন বন্ধুরা, মোচার বড়াগুলো ভাজার পরে কত সুন্দর দেখতে লাগছে। দেখুন প্রত্যেকটা বড়া কত সুন্দর হয়েছে। আপনারা তো দেখলেন খুবই সহজ সরল সাধারণ কলার মোচার বড়া রেসিপি। আপনারা একবার হলেও আমার মতন এইভাবে বাড়িতে ট্রাই করুন আর পরিবারের সদস্যদের খাওয়ান। বাড়িতে যেসব সদস্যরা মোচা খেতে চায় না, এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তো ওনারা তো কেউ বুঝতে পারবে না যে এটা কিসের বড়া, হাসতে হাসতে খেয়ে ফেলবে। আমরা তো দুপুরে মাছ, মাংস, ডিম নানা রকম খেয়ে থাকি। মাঝের মধ্যে যদি এইভাবে কলার মোচা বড়া বানিয়ে খাওয়া যায় তাহলে তো খাওয়াটা অসাধারণ হবে। খুবই টেস্টি, একেবারে মুখরোচক। গরম গরম মুসুরির ডাল ঠোঁট দিয়ে, মাঝের মধ্যে যদি এরকম দুপুরে গরম গরম ভাত, গরম গরম ডাল, তাও কি আবার ঠোঁট দিয়ে ডাল, মুসুরির ডাল, গরম গরম মোচার বড়া আর গরম গরম ডিমের অমলেট, আর সঙ্গে তো আছে কাঁচা পেঁয়াজ। আজকে তো আমার দুপুরের খাওয়াটা খুবই সম্পূর্ণ হবে। মাঝে মধ্যে এরকম খেলে তো খুবই ভালো লাগে, মুখের স্বাদ বদলে যায়, মুখের রুচিও বদলে যায়, পেট ভরে ভাত খাওয়া হয়ে যায়। আশা করি তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।